আরজিকর ইস্যুতে প্রতিবাদ কর্মসূচিতে হামলার অভিযোগ। গতকাল রাতে বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হলো মাথাভাঙায়। নির্যাতিতা চিকিৎসকের বিচার চেয়ে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী ও ভারতীয় গণনাট্য সংঘের মানববন্ধনে প্রতিবাদ সভার শেষে উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা গেল মাথাভাঙা চৌপথি এলাকায়। এরাতের প্রতিবাদ সভায় সংগঠনের পক্ষ থেকে মাথাভাঙার অলিতে গলিতে ছবি এঁকে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। সেখানে আঁকা একটি হাওয়াই চটির ছবিকে কেন্দ্র করে যাবতীয় বিতর্কের সূত্রপাত। মূলত সেই হাওয়াই চটির ছবির নিচেই চটি চাটা বন্ধ করো বাক্যকে ঘিরেই শোরগোল তৈরি হয়। তৃণমূল কংগ্রেস কর্মীরা এসে সেই ছবি মুছে দেন বলে অভিযোগ ওঠে এবং ঘটনায় এক সিপিএম কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ। একটি অরাজনৈতিক সংগঠনের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে অযাচিতভাবে রাজনীতির রঙে তীব্র অসন্তোষের সৃষ্টি হয় উত্তরবঙ্গের প্রান্তিক অথচ সংস্কৃতি মনস্ক শহরে। খবর পেয়ে ঘটনায় ছুটে আসে মাথাভাঙা থানার পুলিশ। প্রদ্যুৎ শাহ হচ্ছে মাথাভাঙা পৌরসভার অস্থায়ী কর্মী এবং আমাদের পার্টির ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মাথাভাঙা ৯-১১ যে শাখা কমিটি আছে তার সম্পাদক। আজকে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ আর গণনাট্য সংঘ দুটো গণসংগঠনের ডাকে আরজিকর যে ঘটনা সেই ঘটনা নিয়ে একটা গান বাজনা কবিতা আবৃত্তি এর মধ্য দিয়ে প্রতিবাদ একটা হয়েছে। শহরের বহু বিশিষ্ট নাগরিক আজকের এই প্রতিবাদ মিছিলে সমাবেশে সামিল হয়েছে। তারাও কবিতা, কেউ আবৃত্তি, কেউ নাচ করেছেন। মোমবাতি জ্বালিয়ে এটার প্রতিবাদ করা হয়েছে। এখানে কোনো ঝান্ডা ব্যবহার হয়নি। সর্বস্তরের মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে তিলোত্তমার বিষয়ে আমরা সবাই মর্মাহত, দুঃখিত। গোটা পশ্চিমবঙ্গে আজকে এটার প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, সারা দেশে হচ্ছে, আন্তর্জাতিক স্তরে হয়েছে। এখন যতক্ষণ না পর্যন্ত এটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে ততদিন পর্যন্ত এই লড়াই, এই সংগ্রাম এটা চলতে থাকবে। বিভিন্ন ব্যানারে এটা হবে। এখন আমাদের এখানে দুর্ভাগ্যের যেটা ঘটনা ঘটলো, আমরা এটা আন্দাজও করতে পারিনি যে এই ঘটনা গোটা অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর এখানে শুনলাম পরবর্তীতে তৃণমূলের নেতৃত্বে আমাদের কিছু লোকের উপর, বিশেষ করে আমাদের ৯-১১ ব্রাঞ্চ সেক্রেটারি কমরেড প্রদ্যুৎ শাহকে আক্রমণ করা হয়েছে। উই ওয়ান্ট জাস্টিস এটা চেয়ে যখন আমাদের এখানকার যারা ছবি আঁকেন শিল্পীরা তারা এঁকেছেন রাস্তার উপরে, এটা জাস্টিস চাইছেন, উই ডিমান্ড জাস্টিস, এটার ওটা সহ্য করতে পারে। কারা আক্রমণ করলো? এটা তৃণমূলের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছে, এটা শুনলাম। আমি মাথাভাঙা থানার আইসিকে 2বার ফোন করেছি, ফোনটা রিসিভ হয়নি। হয়তো ততক্ষণে ঘটনাস্থলে তিনি গেছেন, হয়তো বা পুলিশদের পাঠিয়েছেন। এই পর্যন্ত শুনলাম। এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক এবং আমি ধিক্কার জানাচ্ছি এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরও শাস্তি হওয়া উচিত। যারা তিলোত্তমার এই শাস্তি যারা এই অপরাধের সাথে যুক্ত তাদের শাস্তি চাওয়ার জন্য যারা সামিল হচ্ছে তাদের উপর যারা আক্রমণ করছেন তাদেরও আমি ধিক্কার জানাচ্ছি এবং তাদেরও শাস্তি হওয়া উচিত। অন্যদিকে তৃণমূল মানববন্ধন করেছে, মারধরের ঘটনা ঘটেনি। অথচ প্রতিবাদ কর্মসূচির নামে স্বেচ্ছাসেবী সংগঠন ও অরাজনৈতিক ব্যানারে রাজনীতি করছে বিরোধী দল। পাল্টা অভিমত মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায়ের। আমরা তো যে ঘটনাটা ঘটেছে আরজিকর কাণ্ড, সেই ঘটনা নিয়ে আমরাও মিছিল করেছি। আমরাও যারা দোষী আছে তাদের আমরা শাস্তি চাচ্ছি এবং আমরা মিছিলও করেছি। আমরা সর্বতভাবে আমাদের সরকারও সহযোগিতা করছে। কেসটা বর্তমান সিবিআই দেখছে। এই যে 20 দিন হলো এখনো পর্যন্ত কোনো আমরা আপডেট পাচ্ছি না, কিন্তু এর পিছনে বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে, নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে। এটার বিরুদ্ধে আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি। অরিজিনালি উনারা হচ্ছে শাস্তি চাচ্ছে না, জাস্টিস চাচ্ছে না, উনারা চাচ্ছে পদত্যাগ মমতা ব্যানার্জির। ক্ষমতা দখলের একটা চেষ্টা করা হচ্ছে পিছন দিক থেকে। এই যে চক্রান্ত সিপিএম এবং বিজেপির, এই চক্রান্তের বিরোধী আমরা করছি। হঠাৎ করে কিছু হয়নি তো, আমরা মানববন্ধন করলাম না। এই ধরনের ঘটনা কিছু ঘটনাই তো, আমি একটু আগে আসলাম, এই ধরনের চেয়ে বলে আমার জানা।
ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।